আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, অনেকগুলো বেশ কয়েকটা ধরেন 10টা বা 15টা বা 20টা ভিডিও ছাড়ার পরও একটা সাবস্ক্রাইবার চ্যানেলে নাই এবং কি একটা ভিউ হয় নাই। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? আপনাদের আসলে কী করা উচিত? দেখেন, ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এইখানে যদি আপনার নিজের ক্রিয়েটিভিটি নিজে দেখাতে পারেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম কোনো না কোনো সময় আপনার ভিডিও কিন্তু সে ভাইরাল করবেই। আপনি প্রথম অবস্থায় দেখা যায় ভালো কোয়ালিটির ভিডিও করেছেন বা ভালো থাম্বনেল তৈরি করেছেন, আপনার কাছ থেকে এগুলো মনে হতে পারে, কিন্তু আপনার প্রতিযোগিতায় যে আরও অনেকেই অনেক অগ্রগতিতে আছে, তারাও কিন্তু টাইম লাইনে আছে। সো আপনি ইউটিউব একটা চ্যানেল খুললেন, সেইখানে 15টা 20টা ভিডিও আপলোড করলেন আর আপনি সফল হয়ে গেলেন, আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল। বিষয়টা কিন্তু এত সহজ না। ইউটিউব এইখানে আপনাকে নিজের ক্রিয়েটিভিটি এবং কি কনসিস্টেন্টি মেনটেন করে তারপরে কাজ করতে হবে। নিয়মিত ধারাবাহিক হতে হবে এখানে আপনাকে। তো যেই বিষয়টা নিয়েই আপনি কাজ করেন না কেন, আপনাকে অবশ্যই ধারাবাহিক হতে হবে। এই জন্য যাদের চ্যানেলের 10টা 15টা বা 20টা ভিডিও ছেড়েছেন, এখনও একটা ভিউ হয় নাই, একটা সাবস্ক্রাইবারও হয় নাই। তো সেই ক্ষেত্রে আমরা যারা নতুন ক্রিয়েটার, তারা কিন্তু ধরেন অনেক কষ্ট করে ভিডিও এডিটিং করি, ভিডিও শর্ট করি, তারপরে সেটা ইউটিউবে আপলোড করি, থাম্বনেল তৈরি করি, প্যারা কিন্তু অনেক কাজ। তো এই কাজগুলো করার পরে 15-20টা ভিডিও ছাড়ার পরে যদি একটা ভিউ না হয় চ্যানেলে বা কোনো একটা ভিডিওতে একটা সাবস্ক্রাইবারও না আসে, তাহলে কিন্তু মনোক্ষুণ্ণ হওয়াটা স্বাভাবিক। এখানে ধৈর্য রাখাটা খুবই কঠিন। এরকমটা হয়, নতুন ইউটিউবার যারা আছে তাদের ক্ষেত্রে এরকমটা হয় এবং হওয়া স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কী? দেখেন, এইরকম যদি কারোর সাথে হয়, সেই ক্ষেত্রে করণীয়টা আমি আপনাদের পরে বোঝাচ্ছি। এর আগে একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আপনারা সহজে বুঝবেন। ধরেন আপনি কোথাও কাজ করতে গেছেন, সেই কাজ আপনার একটানা 10 দিন করতে হবে। সেখানে 2 দিন কাজ করে দেখলেন যে কাজটা অনেক কষ্ট বা জটিল। পরবর্তীতে আপনি ওই কাজের যে মালিক আছে তাকে গিয়ে বললেন আমার পারিশ্রমিকটা দাও, তাহলে কি সে দেবে? মোটেই কিন্তু না। কেন জানেন? কারণ তার সাথে আপনার একটা চুক্তিপত্র হয়েছে যে তার ওইখানে 10 দিন কাজ করতে হবে মিনিমাম। 10 দিন কাজ করার পরে সে আপনাকে একটা পারিশ্রমিক দেবে। তো ইউটিউব দেখেন, এখানে আপনি হুট করে 2টা ভিডিও ছাড়লেন, 10টা ভিডিও ছাড়লেন বা 50টা ভিডিও ছাড়লেন, আপনি ভাইরাল হয়ে গেলেন, আপনি অনেক মনিটাইজেশন করে অনেক ইনকাম পেলেন। বিষয়টা কিন্তু এরকম না। এর জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। প্রায় একটা বছর আপনাকে কষ্ট করতেই হবে। যত ভালো কোয়ালিটির ভিডিও ছাড়েন না কেন, 1 বছর ধৈর্য ধারণ করে আপনাকে ভিডিও ছাড়তেই হবে। তো অনেকেই ভাবতে পারে 1 বছরের মধ্যে যদি আমাদের চ্যানেল মনিটাইজেশন না হয়, তাহলেও সমস্যা নাই। 1 বছর না হয় 2 বছর হবে, 2 বছর না হয় 3 বছর হবে। এক সময় না এক সময় আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবেই। আপনি যখন একটা বছর যখন আপনার চ্যানেলে কাজ করবেন, তো ওই চ্যানেলে কাজ করতে করতে আপনি অনেক কিছু শিখে ফেলবেন। নতুন অবস্থায় আমরা যে ভিডিওগুলো তৈরি করি, মনে হতে পারে যে আমরা অনেক বড় বা অনেক ভালো কিছু তৈরি করে ফেলেছি, কিন্তু এই ভিডিওগুলো কিন্তু অন্যের সাথে তুলনা করলে কিন্তু ভালো হয়নি। তো এই বিষয়গুলো সবাই মাথায় রাখবেন। ইউটিউবে আপনি যখন নতুন অবস্থায় আসবেন, আপনার ধৈর্য রাখাটা অনেক কঠিন হবে, অনেক জটিল হবে। সেই ক্ষেত্রে আপনি কী করবেন? মনের ভিতরে আপনি সবসময় এটা চিন্তাই করবেন যে ইউটিউবে আসছি আমি সফল হই না হই, আমি এটা না 1 বছর কাজ করব। তো 1 বছর কাজ করার পরে পরবর্তীতে আপনি সফলতার আশা করবেন। এর আগে যদি আপনি সফলতার আশা করেন, সাবস্ক্রাইবার হলো না, ভিউ হলো না, এই হলো না, তাহলে কিন্তু হবে না। তো প্রথমে যে বিষয়টা বলছিলাম বা যেটা নিয়ে আমি আসলে ভিডিও শুরু করছিলাম, এই বিষয়টা এখন আপনাদের বোঝাবো। একটা ভিউ, একটা সাবস্ক্রাইবার যদি না হয় 15 থেকে 20টি ভিডিও ছাড়ার পরে, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? সেই ক্ষেত্রে সাজেস্ট হলো, শুধু আমার না, বড় বড় ইউটিউবার যারা আছে তাদেরও সাজেস্ট, যে আপনি নিয়মিত ধৈর্য ধরে ভিডিওটা আপলোড করে যাবেন, আপলোড করা বাদ দেবেন না। আপনি অনেক 15-20টা ভিডিও ছাড়েছেন, একটা ভিউ হলো না, সাবস্ক্রাইবার বাড়লো না, আপনি ভিডিও আপলোড করা বাদ দিলেন, নো, এটা হবে না।
আপনাকে ভিডিও ছাড়তে হবে, নিয়মিতভাবে ভিডিও ছাড়তে হবে। নিয়মিতভাবে যখন আপনি ভিডিও ছাড়বেন, আপনার চ্যানেলে 50টা কি 100টা বা 200টা ভিডিও যখন পূর্ণ হবে, তো ইউটিউব অ্যালগরিদমের একটা নিয়ম আছে, হ্যাঁ, সে ওই নিয়মের ধারাবাহিক অনুযায়ী কখন কোন ভিডিওটাতে আপনার ভাইরাল করে দিবে এটা কিন্তু আপনি নিজেও জানেন না, আপনি নিজেও জানতে পারবেন না। হ্যাঁ, আপনি যখন নিয়মিতভাবে অনেকগুলো ভিডিও ছাড়বেন, হুট করে একটা ভিডিও ইউটিউব অ্যালগরিদম আপনার ভাইরাল করে দেবে। কোন ভিডিও যে ভাইরাল হবে, 100 নম্বর ভিডিও ভাইরাল হবে না 200 নম্বর ভিডিও ভাইরাল হবে, ভাই এটা কেউ জানে না, কোনো ইউটিউবেরই জানে না, এটা জানা সম্ভব না। এটা সম্পূর্ণ ইউটিউব অ্যালগরিদমের ব্যাপার। আর ইউটিউব অ্যালগরিদম ভাই কিন্তু এটা কিন্তু মেয়ে না কোনো, যে একটা সুন্দর ছেলে ফেস দেখিয়ে ভিডিও করেছে, তার ফেসটা পছন্দ হয়েছে, সে মেয়ে লাইক করে তার ভিডিওটা ভাইরাল করে দিল, এরকম কিন্তু না। আবার ইউটিউব অ্যালগরিদম কিন্তু কোনো ছেলেও না, যে একটা মেয়ে সুন্দর ফেস দেখিয়ে সুন্দর ফিগার দিয়ে ভিডিও করেছে, সেই ভিডিওটা ইউটিউব অ্যালগরিদম পছন্দ করেছে, যে কারণে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে, এরকমটা কিন্তু না। তো ইউটিউব অ্যালগরিদম তার নিজস্ব একটা নিয়ম বা গতিতে চলে। আর ইউটিউব অ্যালগরিদমটা যে সবসময় একই রেঞ্জে থাকে তা কিন্তু না, চেঞ্জ হয়। হ্যাঁ, সেখানে আপনার চ্যানেল থেকে যখন নিয়মিতভাবে ভিডিওগুলো যাবে ইউটিউব অ্যালগরিদমের কাছে, যখন ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে না, আপনি ইউটিউবে আসলে নিয়মিত কাজ করার জন্য আসছেন, নিয়মিত আপনি কাজ করবেন এখানে, এটা যখন ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে, তখন হুট করে আপনার যে কোনো একটা ভিডিও ইউটিউব অ্যালগরিদম ভাইরাল করে দেবে। সেটা যে কোনো ভিডিও হতে পারে এমন একটা ভিডিও আপনার ভাইরাল করে দিবে যে ভিডিওটা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, যে না এই ভিডিওটা ভাইরাল হতে পারে, যে ভিডিওটার কোয়ালিটিও ভালো না, কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আসলে আপনার কোন ভিডিওটা, কত নম্বর ভিডিওটা ভাইরাল হবে, এটা কেউ জানে না, কেউ বলতেও পারবে না, কোনো ইউটিউবারই বলতে পারবে না। এই জন্য ভাই, যারা নতুন ইউটিউবার আছেন, এরকম হয় আপনাদের সাথে হতে পারে, তোমার অনুরোধ ভাই, ইউটিউবে আসছেন, আপনারা কষ্ট করে কাজ করেন, নিয়মিতভাবে আপনারা ধৈর্য ধরে থাকেন, নিয়মিতভাবে ভিডিও আপলোড করে যান। ভিউ সাবস্ক্রাইবার আপনার না হোক, হ্যাঁ, 1 বছর আপনি ভিউ সাবস্ক্রাইবার চিন্তা বাদ দেন, ধরেন 0 সাবস্ক্রাইবার, ধরেন 1 বছরের 12 মাস, এই 12 মাসের মধ্যে 11 মাস আপনার 0 ভিউ 0 সাবস্ক্রাইবার, চ্যানেলে ভিডিও আপনার 200টা ছাড়া শেষ। হ্যাঁ, তখন আপনি ধৈর্য হারাবেন না। হতে পারে পরের 15 দিনে আপনার একটা ভিডিও দেখা গেল 50,000 ভিউ হয়ে গেছে। আসলে ইউটিউব অ্যালগরিদম একটা ভিডিও ভাইরাল করলেই আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য যথেষ্ট, বেশি লাগে না। আপনার চ্যানেলে 200 ভিডিও ছাড়েছেন, 200 ভিডিও ভিউ হতে হবে, ভাইরাল হতে হবে তা না। আপনার একটা ভিডিও যদি জাস্ট ইউটিউব অ্যালগরিদম ভাইরাল করে, তাহলেই আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য যথেষ্ট হবে। একটা ভিডিও ভাইরাল হলেই আপনার চ্যানেলটা ওইখান থেকে অনেকগুলো সাবস্ক্রাইবার পাবেন, অনেকগুলো সাবস্ক্রাইবার, এরকম কিন্তু হয়। হ্যাঁ, অনেক পুরনো ইউটিউবার যারা আছে তাদের চ্যানেল তো আমি ঘাটাঘাটি করি, মাঝে মাঝে দেখি, হ্যাঁ, যে এমন একটা ভিডিও তাদের ভাইরাল হয়েছে যেখান থেকে তারা 20,000+ সাবস্ক্রাইবার পাইছে। আর আপনার একটা ভিডিও বা মনিটাইজেশন করার জন্য লাগে মাত্র 1,000 সাবস্ক্রাইবার। হ্যাঁ ভাই, এই জন্য আমার রিকোয়েস্ট, অনুরোধ, যারা ইউটিউবে নতুন আসছেন, আপনারা কাজ করেন, আপনারা নিজেদের ক্রিয়েটিভিটি নিজেরা দেখাবেন, ইউটিউব থেকে আপনারা টাকা ইনকাম করবেন। আমার টাকা আপনারা নেবেন না, আপনার টাকা আমারে দেবেন না। এই জন্য ভাই সবার কাছে অনুরোধ, আপনারা ধৈর্য ধরে ইউটিউবে কাজ করতে থাকেন, এক সময় না এক সময় আপনারা সফলতা পাবেনই, এক সময় না এক সময় আপনাদের সফলতা ধরা দিবেই। হ্যাঁ, ধৈর্য হারাবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।